আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 3 উইংস পার্ট 3 বইয়ের পেজ নম্বর হচ্ছে 151 পাতা এবং পেজ নম্বর 152 পাতা। দেখো 151 পাতায় কি রয়েছে দেখো, বলছে লেটস টক। হুইলস আর ইউজড ইন ডিফারেন্ট ওয়েজ ইন আওয়ার ডেইলি লাইফস। ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ হুইলস ইন আওয়ার লাইফ। কি বলছে? বলছে হুইলস আর ইউজড ইন ডিফারেন্ট ওয়েজ ইন আওয়ার ডেইলি লাইফ। ডেইলি লাইফস মানে হচ্ছে প্রত্যেক দিনকার যে জীবন, সেই প্রত্যেক দিন জীবনে ডিফারেন্ট ওয়েজ মানে বিভিন্নভাবে হুইলস আর ইউজ চাকা ব্যবহার করা হয়। চাকা ব্যবহার হয়, বলছে হুইলস আর ইউজ চাকা ব্যবহৃত হয় ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের প্রত্যেক দিনকার জীবনে চাকা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তোমরা একটু মানে নিজে থেকে মনে করে দেখো যে আমরা সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বা সারা দিন রাত্রে কখন কখন আমরা চাকা ব্যবহার করি। তোমরা একটু ভাবনা চিন্তা করলে কিন্তু বুঝতে পারবে। ডিসকাস আলোচনা করি উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সঙ্গে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হুইলস ইন আওয়ার লাইফ। অর্থাৎ চাকার যে ব্যবহার, চাকার যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করো। ইন ট্রান্সপোর্টেশন, এখানে ছকের মাধ্যমে দেখিয়েছি ইন ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে পরিবহন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য চাকা ব্যবহার করা হয়। বাস, ট্রেন, ট্রাম, লরি, হ্যাঁ, মোটর সাইকেল, বাইক, প্রত্যেকটাতে দেখো চাকা ব্যবহার করা হয়েছে। চাকা ছাড়া কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মুশকিল ব্যাপার। তারপর দেখো টু প্রডিউস ইলেকট্রিসিটি মানে আমরা যে প্রত্যেক দিনকার জীবনে যে ইলেকট্রিক ব্যবহার করি, সেই ইলেকট্রিকটা তৈরি হচ্ছে কোথায়? সেই যেখানে তৈরি হচ্ছে সেখানে চাকা ব্যবহার করা হয়। ঠিক আছে, টু প্রডিউস ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ তৈরি করার জন্য। টু ড্র ওয়াটার, জল তোলার জন্য। দেখবে যে কুয়ো থেকে যখন জল তোলা হয় দেখবে কপিকল ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু চাকা। বা পুকুর থেকে জল তোলার জন্য যে আধুনিক যন্ত্র ব্যবহার করা হয় সেখানেও কিন্তু চাকার ব্যবহার হয়েছে। টু গ্রেনস মানে কি? গ্রিন মানে হচ্ছে পেশাই করা, অর্থাৎ শস্য। গ্রেনস মানে পেশাই, গ্রেনস মানে হচ্ছে শস্যকে পেশাই করার জন্য। দেখবে শস্যকে পেশাই করার যে যন্ত্র, সেই যন্ত্র কিন্তু চাকাই এক প্রকার। তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেক দিনকার জীবনে চাকা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা। এবার লেটস রাইম, এবার একটা রাইম আছে, সেই রাইমটা পড়ি। হুইলস হাউ ইউ কাম, পোটার্স হুইল ফ্রম ওল্ড টাইম ফ্রেম, ইউ ওয়ার দেয়ার ইন উডেন কার্ট, ইউ মেড জার্নি ইজি অ্যান্ড স্মার্ট। বাস, ট্রেন, সাইকেল, ট্রাম অ্যান্ড কার টেক ইউর হেল্প টু মুভ সো ফার। Windmill works as wind blows. It needs you for doing so, and many more one cannot dream. From pulley to trolley, spinning wheels to gear, drivers and porters need you dear. To transport load in merry-go-round, wheels are there all around. Time and work both you save, you are friendly, useful and brave. তাহলে দেখো হুইলস হাউ ইউ কাম, বুঝছো? হুইলস চাকা, হাউ ইউ কাম কেমন করে তুমি এলে। পোটার্স হুইলস কুমোরের চাকা, ফ্রম ওল্ড টাইম ফ্রেম সব থেকে পুরনো, একদম পুরনো দিন থেকে কুমোরের চাকা ব্যবহার করা হয়। ইউ আর দেয়ার ইন এ উডেন কার্ট, তোমরা ছিলে আগে কাঠের গাড়িতে। ইউ ওয়ার তুমি ছিলে দেয়ার সেখানে ইন উডেন কাঠ, উডেন মানে কাঠের তৈরি গাড়িতে ছিলে। ইউ মেড জার্নি ইজি অ্যান্ড স্মার্ট, তুমি আমাদের যাত্রাটাকে কি করেছো? সহজ করেছো এবং স্মার্ট দ্রুত করেছো। বাস, ট্রেন, সাইকেল, ট্রাম অ্যান্ড কার, কিসের মাধ্যমে? বাস, ট্রেন, সাইকেল, ট্রাম অ্যান্ড কারের মাধ্যমে। টেক ইউর হেল্প টু মুভ সো ফার, উইন্ডমিল বলছে টেক ইউর হেল্প তোমার সাহায্য নিয়ে, টু মুভ সো ফার দূরকে কাছে করেছে, দূরে যাওয়া যায় তোমার সাহায্য নিয়ে, হুইলসের সাহায্য নিয়ে। উইন্ডমিল ওয়ার্কস যে বায়ুর কলের যে মিল, সেই মিলে ওয়ার্কস অর্থাৎ ব্যবহার করা হয়। অ্যান্ড উইন্ড ব্লোজ এবং বাতাস বয়
মানে কি বলছে এটা, যে অ্যাজ উইন্ড মিলস, উইন্ড ব্লোজ মানে যখন বাতাস বয়ে, উইন্ড মিল ওয়ার্কস, অর্থাৎ উইন্ড মিল কাজ করে। ইট নিডস ইউ ফর ডুইং সো, এটা করার জন্য তোমার প্রয়োজন। ইট নিডস, এটা প্রয়োজন, ইউ তোমার, ফর ডুইং সো, এসব কাজ করার জন্য। অ্যান্ড মেনি মোর ওয়ান ক্যান নট ড্রিম, বলছে আরও অনেক কিছু স্বপ্নে ভাবা যায় না, বলছে অ্যান্ড ইন মেনি মোর, আরও অনেক কিছু, ওয়ান ক্যান নট ড্রিম, যেটা স্বপ্নে ভাবা যায় না। ফ্রম পুলে টু ট্রলি, পুলে থেকে ট্রলি, ঠিক আছে, অর্থাৎ পুলি থেকে যে ট্রলি, আর স্পাইনিং হুইলস টু গিয়ার, চরকা থেকে গিয়ার, গিয়ার যে গাড়ির গিয়ার হয় সেই চরকা, গিয়ার আর চরকা, এই যে সুতো গুটানো হয় সেই চরকা থেকে গিয়ার। ড্রাইভার্স অ্যান্ড পোটাস নিড ইউ ডিয়ার, বলছে ড্রাইভারেরও তোমাকে প্রয়োজন এবং পটার অর্থাৎ কুমোরদেরও তোমার প্রয়োজন। টু ট্রান্সপোর্ট লোড, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড মেরি গো রাউন্ড, আনন্দের সাথে কি বলছে, এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের জন্য কাজে লাগে। হুইলস আর দেয়ার, চাকা সেখানে লাগে অল অ্যারাউন্ড, সর্বত্র, সব জায়গায়। টাইম অ্যান্ড ওয়ার্ক বোথ ইউ সেভ, সময় এবং কাজ পুরোটাই তুমি সেভ করো। ইউ আর ফ্রেন্ডলি, ইউজফুল অ্যান্ড ব্রেভ, তুমি হলেন বন্ধুত্বপূর্ণ, দরকারি এবং সাহসী। তাহলে এই রাইমটা সুন্দর করে পড়বে এবং মানেগুলো বলে দিলাম, মানেগুলো একটু করে নিও। এরপরে বলছে লুক অ্যাট দি পিকচার, ছবিটার দিকে তাকাও, ভালো করে ছবিটার দিকে তাকাও। রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ভিলেজ, এটা একটা গ্রামের চিত্র, এই গ্রামের চিত্র থেকে 6টা সেন্টেন্স লিখতে বলছে। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে লিখতে বলছে। কি আছে, কাট, আর্থেন পটস, স্টে, রাইপ, স্পাইনিং হুইলস, হুইল, কাউস, উইন্ডমিলস, মাড হাট, বিউটিফুল অ্যান্ড ব্লো। প্রথমে কি বলছে, আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, আমাদের গ্রাম হচ্ছে খুব সুন্দর। দেয়ার ইজ এ ওয়েল ইন আওয়ার ভিলেজ, সেখানে একটা কুয়ো রয়েছে, দেখো এই যে একটা কুয়ো, সেখানে একটা কুয়ো রয়েছে। দেয়ার ইজ এ ওয়েল ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ সেখানে একটা কুয়ো রয়েছে। অ্যান্ড ওম্যান ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম ওয়েল, দেখো একটা ওম্যান মহিলা সেই কুয়োর দিকে জল তুলছে। অ্যান্ড ওম্যান ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম ওয়েল, কুয়ো থেকে জল তুলছে। এ পটার ইজ মেকিং আর্থেন পটস, এ পটার, পটার মানে কি, কুমোর, এই যে কুমোর কি করছে, মাটির পাত্র তৈরি করছে। ভিলেজার্স স্টে ইন মাড, ভিলেজার্স মানে গ্রামের মানুষেরা কি করছে, মাড হাট মানে মাটির কুঁড়ে ঘরে থাকে। কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, গরুরা কি করছে, মাঠে চড়ছে। গ্রেজিং মানে হচ্ছে চারণ করা, চড়ে। দেয়ার ইজ এ উইন্ড মিলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা উইন্ড মিল রয়েছে। দেয়ার ইজ এ ব্লক কার্ট ইন আওয়ার ভিলেজ, একটা ব্লক কার্ট অর্থাৎ একটা গরুর গাড়ি রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটা তোমাদেরকে গ্রামের যে চিত্রটা সেটা সেন্টেন্সের মাধ্যমে করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।